থাকবে না। সেই কোরআন জিনিস এটা আপনারা এখন তারা কি বললেন? কোরআন জিনিস মানে কোরআন এবং হাদিস কোরআন না, এটা পুরাতন কোনো জিনিস না যেটা এখন চলে না, বরং কোরআন সব যুগের জন্যই নতুন, সব যুগের জন্যই পারফেক্ট। আপনি গবেষণা করেন, রিসার্চ করেন, যত গবেষণা করবেন তত আপনার বেদা করবে। এটা আপনি এত সহজে বুঝবেন না। তাহলে এবার আপনারা বলেন কোরআন সব যুগের জন্য প্রযোজ্য আছে না নাই? আছে। সব যুগের জন্য পারফেক্ট কোরআন আছে না নাই? জোরে বলেন। সব বিষয় এলেম কোরআনের মধ্যে আছে না নাই? আছে। তাহলে আমরা কি কোরআনের দিকে ফিরে যাব না দুনিয়ার ব্যক্তিদের থিওরির দিকে ফিরে যাব? কোরআনের দিকে। কোরআন ফিরে যেতে হবে। কোরআনের দিকে। অর্ধেক অর্ধেক না পুরোপুরি? দেখতে ভাবনা কই জায়গায় হচ্ছে ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু বিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু বিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা দরকার আছে না নাই? জোরে বলেন। আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা আপনারা সবাই জানেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কাফের থাকা অবস্থায় তাদের মধ্যে উটের গোশত খাওয়া নিষেধ ছিল। উটের গোশত খাওয়া নিষেধ ছিল, এটা তারা অপছন্দ করতেন। যেমন বর্তমানে ভারতের মধ্যে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তারা গরুকে পূজা করে, গরুকে মান করে, গরুর গোশত খায় না, কিন্তু গরুর প্রস্রাব খায়। ওটা করবে ওরা প্রস্রাব খায়, গোশত খায় না। ওরা দুধ খায় কিন্তু গোশত খায় না। মানুষের বিবেক বিকৃতি হলে মানুষ কতটা ভিন্ন রাস্তায় চলে যেতে পারে। কাফেরদের মধ্যে উটের গোশত খাওয়া যখন নিষেধ ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পর মুসলমানদের মধ্যে উটের গোশত খাওয়া হালাল না হারাম? হালাল জিনিস, শুধু হালাল না, উটের গোশত। আমরা তো বাংলাদেশে উটের গোশত দেখি, কিন্তু উটের গোশত অনেক মজাদার এবং দামি। এই উটের গোশত যখন সাহাবীরা গ্রহণ করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবীরা শোনো, আমি যখন কাফির ছিলাম, ভিন্ন ধর্মাবলম্বী ছিলাম, আমাদের ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া নিষেধ থাকার কারণে আমার কিন্তু অভ্যাস নাই, এই জন্য আমার একটু খাইতে কেমন কেমন লাগে। আমি এটাকে ঘৃণা করি না, খারাপ জানি না, এটাকে হালাল মনে করি, কিন্তু আমার একটু খাইতে কেমন জানি লাগে। সাথে সাথে আল্লাহ পাক রাসূলুল্লাহ এর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, নবীর মাধ্যমে জানায় দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম হালাল জানলেই হবে না, তোমাকে দেখায় দিতে হবে তুমি এটাকে হালাল হিসাবে গ্রহণ করেছো। কি মনে করেন? উটের গোশত সে আগে খায় নাই, এই জন্য খারাপ লাগে, এটা তো তেমন কিছু না। অথচ এখানে আকীদার প্রশ্ন আছে, যদি আগেও অভ্যাসী ছিলা, কালেমা গ্রহণ করছো, এখনো যদি পরিপূর্ণ না হও, তাহলে তোমার মধ্যে সন্দেহ থেকে যায়, বরং তোমার উটের গোশত খেয়ে দেখাই দিতে হবে যে আমি পরিপূর্ণভাবেই আমি ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছি। অথচ আমাদের মধ্যে ইসলামের কত বিধান আছে যেটা আমরা মানি না।
বলি আর কি সুন্নাত সম্পর্কে জানেন বলেন, বললে বৃষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার পর চাটিয়ে খাওয়া সুন্নাত আছে না? এরকম কিছু সুন্নাতের কথা বলবে, অথচ দেখেন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত একটা নাও সম্ভব কথা বলতে জানো সুন্নাতের কোনো সীমা সংখ্যা আছে না? প্রত্যেকটা সিম্পল রকমের সুন্নাত আছে। অথচ নবী বিভিন্ন থেকে হাদিসের মধ্যে কি বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে জবানায় ঈমানের জবানায় যদি তোমরা নবীর একটি ছোট্ট সুন্নাত যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরতে পারো, তাহলে কমপক্ষে 100 গুনাহগার শহীদের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করে দিবে। কয়টা সুন্নাতের বিনিময়? একটা। জোরে বলেন একটা। আফসোসের বিষয় আজকে মুসলমানের কাছে মূল জিনিস নবী চলে যাচ্ছে, কিন্তু সবাই মহব্বত নিয়ে টানাটানি করি। কেউ আমি বেশি মহব্বত করি, কেউ অমুকে বেশি মহব্বত করে, অথচ মহব্বতের মাপকাঠি তো নবী দিয়ে দিয়েছেন। এখন আমরা কি সাইনবোর্ড দিয়ে বলি আমার সাইনবোর্ডের সংখ্যা বেশি, আমি বেশি মহব্বত করি। কেউ মিছিল দিয়ে দেয়, আমি মিছিলের সংখ্যা বেশি লোকে আমরাই বেশি মহব্বত করি। কি একটা আজীব অবস্থা। অথচ নবীর মহব্বতের তো ক্যাটালগ দিয়ে দিয়েছেন, মহব্বত কে নবীকে বেশি করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে মহব্বতের মূল মাপকাঠি ক্যাটালগ নির্দেশনা নবী জানিয়ে দিয়েছেন। যারা নবী মহব্বতের দাবিদার, সে আমি নবীর সুন্নাতের আমল করা লাগবে। যে যত বেশি নবীর সুন্নাতের আমল করবে, নবীকে সে তত বেশি মহব্বত করবে। আর নবীকে বেশি মহব্বত করবে, অবশ্যই হাসরের ময়দানে নবীর সাথে সে উম্মতের জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। কাজে কোনো সাইনবোর্ডের দরকার নেই। যার মধ্যে যত বেশি সুন্নাতের আমল থাকবে, সেই ব্যক্তি তত বেশি নবীর আসে। এজন্য জবাব হলো বেজা পছন্দ করে আপনার না অল্প কয়েকটি চলবে, অল্প কয়েকটি। এরপর ইনশাআল্লাহ আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে বয়ান শুনবো ইনশাআল্লাহ। মনে মনে বর্দোয়া দিয়ে আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে জোরে বলে আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে অবস্থানটা ছিল, সেই অবস্থান সম্পর্কে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থানটা কেমন ছিল এবং সাহাবাদের এই আলোকে তাদের অবস্থানটা কেমন ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে, ইসলামের জন্য, কাফেরদের জন্য ছিল সীসার প্রাচীরের মতো। আবার যখন রবের সামনে দাঁড়িয়ে যেত, রবের ইবাদতে যখন দাঁড়িয়ে যেত, তখন সবচেয়ে বিনয়ী, সবচেয়ে নরম দিলের মানুষ, সবচেয়ে ঠান্ডা দিলের মানুষ ও সবচেয়ে ভীতু সন্তুষ্ট মানুষ হিসাবে রবের সামনে উপস্থাপন হতো। সাহাবীদের মধ্যে একই অবস্থা ছিল। তারা যখন জিহাদের ময়দানে যাইত, তখন তাদের যে বড় যোদ্ধা আর কেউ ছিল না। যখন জিহাদের ময়দানে যেত, তখন তাদের যে বড় যোদ্ধা আর কেউ থাকতো না।
সন্তুষ্ট অবস্থায় রবের সামনে তারা ইবাদতে দাঁড়িয়ে যেতেন। এখান থেকে আমাদের নসিহত, এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো আমরা যখন বাতিলের মোকাবেলা করব, ইসলামের পক্ষে বাতিলের সাথে যখন মোকাবেলায় দাঁড়িয়ে যাব, তখন আমরা নরম নয় বরং তখন সীসাদার প্রাচীরের মতো হকের বিজয় সুনিশ্চিত করার জন্য, ইসলামের বিজয়কে সুনিশ্চিত করার জন্য ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকদের সামনে মজবুত হয়ে মোকাবেলার দরকার আছে না? নাকি আঘাত করবো? এবং আঘাত করবো, সমঝোতা করবো না? কাফেরদের সাথে কোনো সমঝোতা হতে পারে না। কাফেরদের সাথে মুমিন আঘাত করতে পারে না। তাহলে সবকিছু ঠিক থাকতে পারে কিন্তু ঈমান ঠিক থাকবে না। যে কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা প্রস্তাব দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, তুমি যে আমাদের ধর্মের বিরোধিতা করো, আমাদের ধর্মের উল্টা দাওয়াত দাও, তোমাকে আমরা প্রস্তাব দিতে চাই, তুমি আজকে থেকে আমাদের ধর্মের বিরোধিতা না করে একটু সমঝোতায় আসো। কিছুদিন আমাদের না পালন করবো, আবার কিছুদিন তোমাদের সাথে আমরা থাকবো। যদি এই সমঝোতায় তুমি আসো, আমাদের যদি বিরোধিতা তুমি না করো, তাহলে তোমাকে তিনটা প্রস্তাব দিতে চাই। এক নম্বরে মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি তোমাকে আমরা বানায় দিব। দ্বিতীয় নম্বরে মক্কার সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা তোমার হাতে দিয়ে দেওয়া হবে। নাম্বার 3, মক্কার সবচেয়ে সুন্দরী সুচিরি নারীকে তোমার সাথে বিবাহ দিয়ে দেওয়া হবে। প্রস্তাব ভালো না খারাপ? কথা বলে না কেউ যদি আমাকে বলতে কি করতাম যে আগে নিয়ে লইয়ে লই কি কর যদি এতগুলো জিনিস পাইছে, যদি টাকা পাই আর ক্ষমতা যদি এমনিতেই পাইয়ে যায় আর সুন্দরী নারী যদি পাই, তখন ঝামেলা লাগে না, মারামারি লাগে না। ঠিক কিন্তু নবী দেখা দিয়েছেন বাতিলের সাথে আঘাত করে কোনোদিন ইসলামকে বিজয় করা যায় না, বরং ইসলামের রাস্তায় থেকেই মজবুত এবং সীসাদার প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকেই সাময়িক বিপদকে মোকাবেলা করলেই দুনিয়া তোমার অল্প সময়ের ব্যবধানে আজ অথবা কাল এই ইসলামের বিজয় আল্লাহ অবশ্যই মুমিনকে লাভ করে দিবে। যদি এই প্রস্তাব আমাদের দেওয়া হইতো তারা বলতাম মন্দের ভালো। কিসের ভালো? কথা বলে না, আমরা বলি না মাঝে মধ্যে, আচ্ছা মন্দের ভালোটাকে আমার বুঝে বলেন, মন্দের ভালোটাকে বলেন, মন্দের আবার ভালো সাইড আছে নাকি? হ্যাঁ, একটু পার্থক্য আছে। অর্থাৎ মন্দের ভালো সিস্টেমটা হলো এই যে পিসটা ময়লা, এইটার মধ্যে কোন পাশ ভালো আর কোন পাশ খারাপ? কথা বলে না, নিচের গুলো খারাপ না, উপরের গুলো খারাপ। হ্যাঁ, পার্থক্য শুধু এতটুকু আছে, নিচের একটু ভিজা আর উপরের একটু শুকনা। পার্থক্য এই জায়গা আছে, একটা শুকনা আর একটা ভিজা, কিন্তু বিস্তার এই পাশে যে ময়লা ওই পাশে একই রকম ময়লা, এর মধ্যে কোনো ভালো সাইড নাই। কাজে বাতিল আজীবন বাতিল, বাতিল কখনো মন্দের ভালো হতে পারে না। ভালো আজীবন ভালোই, খারাপকে খারাপ হিসেবেই দেখতে হবে। এটাই নবীর আদর্শ আর এটাই উম্মতের মূল আদর্শ হওয়ার প্রয়োজন ছিল। আমরা বলি মন্দের ভালো, খবরদার মন্দের কোনো ভালো নাই, মন্দকে মন্দ হিসাবে দেখতে হবে। সত্য সমাগত, মিথ্যা পরিচিত, সত্যের বিজয় আজ অথবা কাল দান করবেন কে? জোরে বল আল্লাহ। আচ্ছা, এই সত্যের বিজয়কে শক্তি দেওয়া হয়েছে নাকি? না। এরকম কোন নজির আছে? অর্থ দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, জনবল দেওয়া হয়েছে? না, কোন ইতিহাস নাই, কোন ইতিহাস নাই। অনেক বেশি অর্থ থাকার কারণে মুসলমানরা বিজয় লাভ করেছে। বরঞ্চ যুদ্ধের ময়দানে না তরবারি আছে, না ঘোড়া আছে, না উট আছে, না অর্থ আছে, না লোক সংখ্যা বিশেষ কিচ্ছু নাই। অথচ আল্লাহ যখন সাহায্য করেছে তখন অবস্থাটা কি হয়েছে? আল্লাহ সাহায্য করার কারণে, আল্লাহ তাআলা সহযোগিতা করার কারণে খাজুর গাছের
খাজুর গাছের ডাল দিলাম। কিতাবের মধ্যে আছে খাজুর গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। এই খাজুর গাছের ডাল তরবারির মতো কাজ করেছে, কাফিরদেরকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। বিশ্বাস হয় না আপনাদের? সহযোগিতা করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে যদি তোমরা মুমিন হও। কাজী বন্ধের জন্য বলতে চায় জীবন অনেক ভুল থাকতে পারে, অনেক অন্যায় থাকতে পারে, কিন্তু সব কিছুর পরে বান্দা দুনিয়ার কারো দিকে ফিরে যাবে না, বান্দা একমাত্র ফিরে যাবে কার দিকে? আওয়াজ দিয়া বলে বান্দা তুমি যত অন্যায় করো না কেন, তুমি ইসলামের বিপক্ষে যতই সময় দাও না কেন, এক সময় তুমি ইসলামের বিপক্ষে অনেক বড় শক্তি ছিলে, আজ তুমি ইসলামের পথে আসবে, ইসলামের পথেও তোমার ওই শক্তিটাকে সবচেয়ে বড় যোদ্ধা হিসাবে তুমি কাজ করবে। যে কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিপক্ষে যখন ছিলেন সেখানে অনেক বড় সৈনিক ছিলেন, আবার ইসলামের পক্ষে আসার পরেও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, নবীর বাপ ছিলেন। ঠিক কিনা জোরে বলেন? ইসলামের বিপক্ষে থাকার সময় যেইভাবে ইসলামের বিপক্ষে কাজ করেছে, আবার ইসলামের পক্ষে আসার পরেও ওই রকম ভাবে ওই শক্তিটাকে ইসলামের জন্য ব্যবহার করেছে। যে কারণে কিতাবের মধ্যে ঘটনা আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, উহুদের যুদ্ধে যিনি শাহাদাত বরণ করেছিলেন, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু নবীর চাচা আমির হামজার শাহাদাতটা ছিল ভিন্ন রকম, যেটা ইতিহাসবিদরা লিখেছেন। ইতিহাস লিখেছেন নবীর চাচা আমির হামজা তার শাহাদাতটা ছিল এত মর্মান্তিক, এত কষ্টদায়ক। স্বাভাবিকভাবে বহু সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, বল্লমের আঘাতে, তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু উহুদের যুদ্ধে 70 জন সাহাবী আজও যারা বাইতুল্লাহ হজে গিয়েছেন, ওই উহুদ পাহাড়ের পাদদেশে আজও বলে দেখা যায় সেই 70 জন সাহাবীর লাশ সেই জায়গায় দাফন করা হয়েছিল। আজও যারা হজ করতে গিয়েছেন তারা বলেছেন, আল্লাহর কসম খেয়ে বলেছেন, ওই 70 জন সব শাহাদাত বরণকারী সাহাবীদের কবরের কিনারায় কেউ যদি চক্ষু বন্ধ করে ওই ইতিহাস খেয়াল করে দাঁড়ায়, মনে হয় যেন তারা মরে নাই, যারা মরে নাই জিন্দার মানুষ সেখানে শোয়া রয়েছে। কারণ যারা শহীদ হয় তারা মরে না, এই ঘোষণাটা কার জন্য আওয়াজ দিয়ে বলেন? আল্লাহ বলেছে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা। এই শাহাদাত বরণকারী সাহাবীরা হাসরের ময়দানে আল্লাহর আদালতে উঠবে রক্তমাখা অবস্থায়। এই জন্য যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো হয় না, বিনা গোসলে দাফন দেওয়া হয়। যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না, ওই রক্তমাখা অবস্থায় যারা শহীদ হয় তাদেরকে কাফন পরিয়ে দাফন করা হয়। ওই শহীদ জমিনের মধ্যে যারা শহীদ হয়েছে কার জন্য? আল্লাহ। কেন বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, এখন শহীদ বাজার ঘাটে, রাস্তাঘাটে, এখানে সেখানে পাওয়া যায়। এই কথা বলতে কেন? একশো শহীদ, পুত্র মারা গেলে আর শহীদ, কি এক হাসিব অবস্থা। এই শহীদ এখন রাস্তাঘাটে কাট খায়। এই শহীদ কি শহীদুল ইসলাম? কথা বলেন না। ইসলামের জন্য জীবন দিয়েছে, বরদান দিয়েছে, জীবনকে কোরবানি করে দিয়েছে রে ভাই, ইসলামের জন্য। ইসলামের জন্য আপনি কি মনে করেন? জিহাদের ময়দানে গেছে, শহীদ হয়েছে, এরা
ভবিষ্যতে আমার মাধ্যমে হবে আমিও জানি না, এবং দুনিয়ার কেউ জানে না, সেটাও যিনি জানেন তার নামটাকে আওয়াজ দিয়ে বলে, সেটাও আল্লাহ জানে। এজন্য নিয়ত খুব মারাত্মক। যদি নামাজে না যায় এলাকার মানুষ কি করবে? নামাজ হবে, সওয়াব হবে না। সুন্নাত মানলাম, কিন্তু নবীর মহব্বতের আল্লাহ রাজি খুশির জন্য না। লক্ষ্য জামা গায়ে দিতে পারেন, যাত্রা পরিমাণে সওয়াব হবে না, খুব কঠিন। তুমি মাথায় দিয়েছি, নিয়া যদি ঠিক না থাকে, ঘুমাইও যদি তুমি মাথায় দিয়ে মাথায় রাখি, সওয়াব হবে না। এজন্যই তো নিয়ত পরিবর্তন করার দরকার আছে না? জোরে বলে। এজন্য আমি বলি, অনেক সময় অনেকে দাড়ি রাখে, কেন জানেন না? কি করে? মেয়ে বড় হয়েছে, এখন বিয়ে দেওয়া লাগবে। দাড়ি আছে নিলে কেন? মেয়ে বড় হয়েছে, এখন যদি একটু দাড়ি না রাখি তাহলে তো শ্বশুর ভাব আসে না। এর একটু দাড়ি রাখা এক বড় ঠিক আছে, মেয়েটি বড় হয়েছে, বরাবর বড় হয়েছে। কি বলেন? তাহলে এই দাড়ি কি নবীর জন্য, আল্লাহর জন্য, নাকি দুনিয়া স্বার্থের জন্য? এই দাড়ি রাখার কোনো সওয়াব আছে? কোন সওয়াব? বড় এখন লম্বা জামাটা গায়ে দেন, মেয়ে বড় হয়েছে, কয়েকদিন পর বিয়েই বাড়ি যাবে। তাহলে লম্বা জামা গায়ে দিচ্ছে কিসের জন্য? বিয়েই বাড়ির জন্য। নবীর মহব্বতে হয় নাই। লম্বা জামা হতে পারে, কিন্তু সওয়াব হবে না। আমি কি কথাগুলো আপনাদের বুঝাইতে পারতেছি? বয়ান আমি আমাকে করতেছি, আপনি আপনাকে করেন। আমি আপনাদেরকে বয়ান করার মতো যোগ্যতা আমার নাই। আমি আমাকে বয়ান করতেছি, আপনাদেরকে শোনাচ্ছি, আপনি আপনাকে বয়ান করেন, তাহলেই হয়ে যায়। এজন্য নিয়ত খুব মারাত্মক বিষয়। কাজে আমার নামাজ হবে কার জন্য? কেমন তো লাগতেছে মনে হয়? এই খাবারটা আগে খাওয়াই দিলে কেন? অনেকে ঘুমাইতেছেন, গেলাম পেটে ঢুকে থাকলে এবার তো করা যায় না। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কয়েক মিনিট কথা বলবো? আমি কি বানাইতে নাই কোনো কথা বলতেছি নাকি? কোরআন হাদিসের কথা বলতেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকল বলে আমিন। আমার নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহ। আমার রোজা হবে কার জন্য? আমার ইবাদত বন্দেগী হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ আপনার ভালোবাসা শহীদ হয়ে আপনার কাছে আসি। আল্লাহ বলবে না, দিলের খবর কেউ না জানলেও আমি আল্লাহ জানি। দিলের খবর কে জানে? আল্লাহ। তুমি তো শহীদ খেতাব পাবা, সেই জন্য শহীদ হয়েছো। তোমার নাম শহীদের খাতায় উঠবে, তোমার ফ্যামিলি শহীদের ফ্যামিলি হবে, তোমার সন্তান সন্ততি তারা শহীদের সন্তান খেতাব পাবে, সেই জন্য শহীদ হয়েছো। আমি আল্লাহর জন্য শহীদ হওয়া নাই। কাজে তোমার এই শহীদ হওয়ার মধ্য দিয়ে যা পাওয়া সব দুনিয়ায় তুমি পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে পাওয়ার মতো কিছু নাই। যে কারণে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে নাকি আপনাদের? বলবে, ঘটনাটা বলবো, এটা বলি শেষ করি ইনশাআল্লাহ। এখানে শেখার অনেকগুলো কথা আছে, এখান থেকে নেওয়ার অনেকগুলো কথা আছে। নবীর চাচা আমির হামজা উহুদের ময়দানে যখন যুদ্ধে সম্পৃক্ত হয়েছিলেন, তিনি অনেক বড় মারাত্মক যোদ্ধা ছিলেন, অনেক বড় যোদ্ধা ছিলেন, তার সাথে পারা অনেক কঠিন। কিন্তু যুদ্ধ চলা অবস্থায় হঠাৎ করে অনেক মানুষগুলোকে যখন নবীর চাচা আমির হামজা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, তার তরবারি চালানোটা এত দ্রুতগামী ছিল যে তার সামনে তরবারি চালায় কেউ টিকতে পারত না। এমন সময় হযরত ওয়াহশী, তিনি আগে বিদ্রোহী ছিলেন, বড়
করেছিলেন। যুদ্ধ চলতে 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 যখন ওয়াহশী লক্ষ্য করে আমির হামজাকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করলেন, তীর আস্তে 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 আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে ভেদ হয়ে কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। বুকের মধ্যে ভেদ হয়ে গেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে ঢলে পড়ে গেলেন। উহুদের ময়দানে ঢলে পড়ার পর আমির হামজার উপরে এতটা বেশি অত্যাচার করা হয়েছে। আমির হামজা নাক কাটা হয়েছিল, কান কাটা হয়েছিল, দাঁত ঠোঁট কাটা হয়েছিল, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম কেটে কেটে আলাদা করা হয়েছিল। শুধু তাই নয়, আবু সুফিয়ানের স্ত্রী হেন্দার, এই আবু সুফিয়ানের স্ত্রী সর্বশেষ আমির হামজার বক্ষটাকে পারিয়া এরপরে সে উহুদের ময়দানে কলিজাটা বের করে চিবায় চিবায় তারপর উল্লাস করেছে। কলিজাটা বের করে তারপর উল্লাস করেছিল। এই ওয়াহশী নবীর চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর মক্কা যখন বিজয় হয়েছিলেন, এই মক্কা বিজয় হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 থেকে 11 জনের মতো ব্যক্তিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ঘোষণা দিয়েছিলেন, ও সাহাবীরা শোনো, মক্কা বিজয় হয়েছে, আমি কাউকে জোর করে কালেমা পড়াবো না, কারো উপর অত্যাচার করবো না, কোনো জুলুম করবো না। আজকে মক্কা বিজয় হয়েছে, কাবার চাবি আমাদের হাতে চলে আসছে, কাজে আজকে আমি নবী ঘোষণা দিলাম, আজকে সব ব্যক্তিদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কিন্তু 7 থেকে 11 জন ব্যক্তির ব্যাপারে নবীজি বলেছেন এদের জন্য কোনো ক্ষমা নাই, এদেরকে যেখানে পাবা সেইখানেই তোমরা আক্রমণ করবা, এদের জন্য কোনো মাপ নাই। এর মধ্যে হযরত ওয়াহশী একজন। এই ওয়াহশী চিন্তা করলেন বাঁচার মতো কোনো রাস্তা নাই, কোনো জায়গা নাই, সাহাবীরা যেখানে পাবে সেখানেই আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, সেখানেই আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই ওয়াহশী কি করলেন, একটা চাদর মোড়া দিয়া মুখ ঢাকিয়া শরীর ঢাকিয়া লুকায় 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 অনেকদিন পর নবীর দরবারে আয়েশা হাজির। নবীর দরবারে আয়েশা দাঁড়ায় ডাক দিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওয়াহশী ডাক দিয়ে বলে, পয়গম্বর আমাকে আপনি চিনেন? নবীজি ডাক দিয়ে বলেন, তোমার মুখ চাদর দিয়ে আবৃত, আমি কিভাবে চিনব? ওয়াহশী ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন তাহলে আমার চেহারা থেকে আমি চাদর সরাতে পারি, অনুমতি যদি না দেন তাহলে আমি চেহারা আপনার সামনে চাদর সরাবো না, প্রকাশ করবো না। নবীজি বলেন, কি তুমি, তোমার নাম কি, বলো, চেহারা উপস্থাপন করো। চেহারা উপস্থাপন করে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি হলাম ওয়াহশী, যে ওয়াহশী আপনার চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আপনি ঘোষণা দিয়েছেন এই ব্যক্তিদেরকে যেখানেই পাবে সেখানেই তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি চিন্তা করলাম জীবনের মূল সময়টা তো ইসলামের বিপক্ষে কাটায় দিয়েছি, আজকে বাকি সময়টা আপনার কদমে আমি সুপর্দ হয়ে গেলাম। পয়গম্বর আপনার যদি দয়া হয় আমি তওবা করতে চাই, আপনি আমাকে এখনই কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইসলামের দরজা সবার জন্য খোলা। 100 মানুষকে দুনিয়া থেকে বিদায় করার পরেও আল্লাহ মাফ করেছেন, এমন নজির আছে না নাই বলে বলেন? হাজারো গুনাহ করেছে, হাজারো অন্যায় করেছে, সবার দরজা বন্ধ হতে পারে, কিন্তু একজনের দরজা খোলা থাকে, তার নামটা কি? আওয়াজ দিয়ে আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দামি আল্লাহর রহমতের দরজা থেকে ভাগিয়া যায়ও না। গুনাহ যদি আসমান বরাবর হয়, গুনাহ যদি জমি বরাবর হয়, গুনাহ যদি সাগরের পানি বরাবর হয়, গুনাহ যদি কোনো সীমা সংখ্যা না থাকে রে বান্দা, তার
কোনো বাধা নাই। হযরত ওয়াসিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। মুসলমান বানাইবার পর ওয়াসিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নসিহত করে দিলেন, ওয়াসি শোনো, তোমাকে আমি নসিহত করতে চাই। তুমি তো এখন মুসলমান হয়ে গেলা, এইবার একটু বলো তুমি আমার চাচাকে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, কিভাবে মাস্টার একটু ঘটনা আমার কাছে বলো। ওয়াসি ডাকতে বলে, পয়গম্বর, আমি প্রথমেই আপনার চাচাকে লক্ষ্য করে তীর বল্লম নিক্ষেপ করেছি। সেই তীর বল্লম আপনার চাচা বক্ষ বরাবর ঢুকে বের হয়ে যায়, তিনি উহুদের ময়দানে পড়ে যায়। এরপরে তার হাত কাটা হয়, নাক কাটা হয়, কান কাটা হয়, এরকম অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে সেটাকে উল্লাস করা হয়েছে। শুধু তাই নয়, হেন্দা এই কলিজা বের করে তারপরে উপহাস করেছে, চিবায় চিবায় তারপরে কলিজা খেয়েছে। নবী এই ঘটনা শুনতেছিলেন, আর তার চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছিলেন। নবীর চক্ষু থেকে দরদর করে পানি বের হয়। পাশাপাশি ওয়াসিকে ডাকতে বলে, ওয়াসি শোনো, কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, কোনো সমস্যা নাই, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু আমি তোমাকে একটা নসিহত করতে চাই, তুমি যতদিন দুনিয়ায় বাঁচো আর আমি নবী যতদিন দুনিয়ায় বাঁচি, কোনদিন প্রকাশ্যে তুমি আমার সামনে আসবে না। কখনো তুমি আমার সামনে আসবে না, কারণ তোমার চেহারাটা দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, আমি নিজেকে স্থির রাখতে পারি না। কাজে আজকে থেকে যতদিন আমি বেঁচে থাকবো, তুমি আমার কবরে, তুমি আমার কাছে আমার সামনে এসে কখনো দাঁড়াইবা না, তুমি কখনো তোমার চেহারা আমার সামনে উপস্থাপন করবা না। এই নসিহত করার পর হযরত ওয়াসি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনি মনে মনে নিয়ত করলেন, এতদিন আমি ইসলামের বিপক্ষে শক্তি ছিলাম, আজকে থেকে আমি যতদিন বাঁচবো আমার সব শক্তিটুকু আমি ইসলামের জন্যই খরচ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার বাকি জীবনটা আমি ইসলামের জন্য কাটায় দিব। কিছুদিন পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, নবী বিদায়ের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জমানায় মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার নিজেকে নবী দাবি করছে। যেমন বাংলাদেশে এই দলের লোক আছে, যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সেও নিজেকে নবী দাবি করেছিল। তার ভক্ত বাংলাদেশের মধ্যে আছে না নাই জোরে বলে। এই কাদিয়ানী গোষ্ঠী তারা বাংলাদেশে আছে, তারা বিভিন্ন জায়গায় ইস্তেমা করে মানুষের ঈমান ধ্বংস করার জন্য চেষ্টা করে। এবার একটু আপনারা জবাব দেন, আপনার আমার নবীর পরে কি আর কোন নবী আছে নাকি? কথা বলেন না কেন? আপনার আমার নবীর পরে আর কোন নবী নাই। এটা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দি। নবীজি বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আর এইটা মানাটা হলো ঈমান। জোরে বলেন, এটা কি? এটা হলো ঈমান, যে শেষ নবী মানবে না তার ঈমান থাকতে পারে না। এই কাদিয়ানীরাও আমাদের নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আর যে শেষ নবী মানবে না তার পরিচয় মুসলমান থাকতে পারে না, বরং তিনি হলেন কাফের। তার পরিচয় কি জোরে বলেন? যে এটাকে কাফের বলবে না সেও কাফের, যে বিশ্বাস করতে যার সমস্যা হবে সেও কাফের। খুব মারাত্মক বিষয়। কাজে আপনার আমার নবী হলেন শেষ নবী, আখেরি নবী, এরপরে আর কোন নবী আসবে না। যে কারণে এই নবীর চারজন ছেলে সন্তানকে আল্লাহ ছোটবেলায় দুনিয়া থেকে দিয়ে গেছে। কাসেম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। অনেকে বলে নবীর ছেলে সন্তান নাই। নবীর ছেলে সন্তান ছিল, চারটা ছেলে সন্তান নবীকে আল্লাহ দান করেছিলেন, কিন্তু অল্প বয়সী আল্লাহ তাদেরকে আবার দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছেন। এর কারণটা কি? এর কারণটা হলো পয়গম্বর ইব্রাহিমের সন্তান সেও তো নবী হয়েছে। কথা বলেন না কেন? পয়গম্বর ইয়াকুবের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নবী হয়েছে। যার উসিলায় গোটা আলম সৃষ্টি, তার সন্তান জমিনে থাকবে আর নবী
নবী হবে না, নবুয়তি পাবে না, এটা ইনসাফ হয় না। শুধু খাতামুন নবিয়্যিনকে ঠিক রাখার জন্য এই ছোট্ট বয়সী আল্লাহ তাআলা নবীর সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করায় নিয়ে গেছে। কয়জন সন্তান ছিল? চারজন ছেলে সন্তান ছিল। মুখস্থ করেন, কাসেম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। কেউ কেউ নামে ভিন্নতা বলেছেন। এই চারজন সন্তান ছিলেন, ছোটবেলায় নিয়ে গেছেন। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকরের জবানে যখন মিথ্যা নবুয়তের দাবিদার নিজেকে নবী দাবি করলো, এমন সময় আবু বকর যুদ্ধ ঘোষণা দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা করলেন, জোর দুনিয়া জ্ঞান নেই, বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে ময়দানে উপস্থিত হয়ে গেলেন। এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যখন যুদ্ধে নেমে পড়লেন, নামার পর তার কোনটাকেই হলো আসি তরবারি নিয়ে শুধু ঘুরতেছেন আর ঘুরতেছেন। তারপর তাকে হলো আমার এই প্রাশ্চিত্য করতে হবে। নবীর চাচাকে আমি মেরে যে কষ্ট নবীর পরিচয় দিয়েছি, নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমি সেই কষ্ট দূর করতে চাই। হযরত ওয়াসি তরবারি নিয়ে যখন সামনে গিয়ে অগ্রসর করেন, মুসাইলামাতুল কাজ্জাবকে লক্ষ্য করে এই হযরত ওয়াসি সেই তরবারি দিয়া এই মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবার ওয়াসির মনটা ঠান্ডা হয়েছে যে আমি এতদিন নবীর সামনে যেতে পারি নাই, আজকে তো নবী দুনিয়াও নাই। নবীর ইন্তেকালের পর ভয়তে নবীর কবরের কিনারায় কখনো ওয়াসি দাঁড়ায় নাই, কারণ নবী নিষেধ করেছেন কখনো তুমি আমার সামনে আসবে না, আমাকে চেহারা দেখাবে না। নবীর ইন্তেকালের পরেও এই ওয়াসি লুকায় লুকায় তারপরে ঘুরেছেন, কান্না করেছেন, কিন্তু নবীর লাশের কিনারে যায়, নবীর কবরের কাছে গিয়েও কখনো জিয়ারতেও দাঁড়ায় নাই। মনের মধ্যে ভয়, না জানি নবী আমল করে বেজার হয়ে যায়। কিন্তু ওয়াসি যখন মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এই বিদায় করার পর হযরত ওয়াসি হঠাৎ করে রাত্রে স্বপ্নে দেখে নবী হাজির। নবী আয়েশা হাত বাড়ায় দিয়েছে, ওয়াসি এতদিন তোমার নিষেধ করেছি আমার স্বপ্নে আসার জন্য, যেন না আসো। আমার চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, এই কারণে তোকে নিষেধ করেছিলাম যেন কখনো আমার সামনে না আসো। আজকে নবী আমি তোর অনেক খুশি হয়ে গেছি। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে তুমি সেই তরবারি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আর দূরে থাকার দরকার নাই, আর দূরে থাকার দরকার নাই। জলদি করে আমার কবরের কিনারায়, আমি নবীর কবরের কিনারায় সাদাইয়া, আমার নবীর কবরের কিনারায় আয়েশা দাঁড়াইয়া জিয়ারত করে আমি নবীর সাথে সাক্ষাৎ গ্রহণ করে না। আমার মনের মধ্যে যে কষ্ট ছিল ওয়াসি, আজকে থেকে সেই কষ্ট আমার দূর হয়ে গেছে। এজন্য বন্ধু আপনাদেরকে বলতে চাই, আমাদের বাকি জিন্দেগি, আমাদের হায়াতের জিন্দেগি ইসলামের বিপক্ষেও হয়তো বা কখন আমরা কাটিয়েছি আমাদের জানা নাই, কত ভুল করে আমাদের সময় চলে গেছে। নবীর তরিকার উপরে চলতে পারি নাই, নবীর আদর্শের উপরে চলতে পারি নাই, সুন্নাতের আমল করতে পারি নাই। কিন্তু মনে রাখবেন, নবীর খালি উম্মত হওয়ার জন্য কোন সাইনবোর্ডের দরকার হয় না। আপনি কি জানেন, নবীর কাছে যাওয়ার জন্য, নবীর প্যারা উম্মত হওয়ার জন্য আপনার এলাকায় বসে, আপনার ঘরে বসে বসে নবীর সাথে যোগাযোগ করার রাস্তা আছে না? নাই জোরে বলেন। এজন্য হাদিসের মধ্যে আছে যে উম্মত নবীর জন্য একবার দরুদ পড়ে, একবার দরুদ পড়ে, এই দরুদকে গ্রহণ করার জন্য জমিনের মধ্যে বিচরণ অবস্থায় বহু ফেরেশতা রয়েছে। এই দরুদের আওয়াজ
প্রতিনিয়ত নবীর রওজায়ে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেওয়া হয়। শুধু তাই নয়, কে গ্রহণ করছে, তার নাম কি, তার বাবার নাম কি, এই ঠিকানা সহ প্রতিনিয়ত নবীর কাছে সেই তালিকা পৌঁছে দেওয়া হয়। তাই নবীর পেয়ারা হওয়ার জন্য যে যত বেশি নবীর সুন্নাতের আমল করবে, তার সাথে নবীর সাথে তত বেশি সম্পর্ক হয়ে যাবে। নবী যত বেশি ওই উম্মতকে ভালোবাসবে, উম্মতকে মহব্বত করবে। যদি আপনাদেরকে বলতে চাই, ওই নবীর খালি উম্মত হওয়ার দরকার আমাদের আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে যাওয়ার পর নবীর পরিচয় লাগবে কি লাগবে না? জোরে বলেন। কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার নবীকে এই প্রশ্ন কবরে আছে না নাই? জোরে বলেন। দুনিয়ায় বসে যদি নবীর সুন্নাত না মানে, নবীর তরিকার উপরে যদি না চলে, হাসরের ময়দানে অথবা কবরের জিন্দেগিতে নবীর পরিচয় দেওয়া সম্ভব হবে না, দেওয়া যাবে না। ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে, ওই উম্মত যারা সুন্নাত মানে নাই, তারা শুধু বলবে লা আদরি, লা আদরি, আমি কিচ্ছু জানি না। কিন্তু যারা নবীর কাছে উম্মত হবে, যারা সুন্নাতের আমল করবে, ওই মানুষগুলা বলবে আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় নবীকে সামনে হাজির করা হবে, এই ব্যক্তিকে ছিল নাকি নবীর সুরাত যখন তার সামনে দেওয়া হবে, ওই উম্মাহ ডাক দেওয়া হবে, ও ফেরেশতারা শোনো, ইনি তো আমার সেই প্যারা নবী, যার সুন্নাতের আমলের জন্য কত কথা শুনছি, তারপরে সুন্নাত ছাড়িয়ে টুপি মাথায় দিয়েছে, আবার মানুষ বলছে নতুন হুজুর হয়ে গেছে, কাবুল্লাহ হয়ে গেছে, বিভিন্ন রকম উপহাস করেছে, কিন্তু এই নবীর মুহাব্বতই নবী টুপি মাথা থেকে নামাই নাই। লম্বা জামা পরছি, মানুষ কত কথা বলছে, লম্বা জামা ছাড়ি নাই। আমি নবীর সুন্নাত মেনে মেনে চলার জন্য চেষ্টা করছি, ইনি তো সেই নবী যার জন্য আমার জীবনটাকে কোরবান করে দিয়েছি। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবী ছাড়া জান্নাতে কিন্তু কোনো রাস্তা নাই। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন? নবীর সুপারিশ ছাড়া কেউ সুপারিশ করার সাহস করে না, কেউ সুপারিশ করতে পারবে না। ওই নবীর সুপারিশ অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন হবে। শাফাআতে কুবরা, বড় শাফাআতের জিম্মাদারি থাকবে আপনার আমার নবীর কাছে, যে হাসরের ময়দানে আদম সাবিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। শুধু আপনার আমার নবী শুধু হাসরের ময়দানে আওয়াজ দিয়া বলবে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। এই কারণেই তো নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, এই ইন্তেকালের আগ মুহূর্তে নবী যখন সব সাহাবীদেরকে কাছে দেখতেন, নবীর স্ত্রী, নবীর কন্যা তারাও কিনারায়, এমন সময় নবী ডাক দিয়ে বলেছিলেন, আমি আমার কিনারে বিদায় লগ্নে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বেলালকে দেখতে পাচ্ছি না। বেলাল কোথায়? বেলাল কোথায়? বেলালকে দেখতে পাচ্ছি না। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর দেওয়া হয়েছিল, বেলালকে নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বেলাল, দীর্ঘ বছর পর্যন্ত আমি এই মসজিদে নববীর ইমাম, তুই তো সেই মসজিদের মুয়াজ্জিন, আমি দুনিয়া থেকে যাচ্ছি, তোর কোনো চাওয়ার কিছু আছে নাকি? আমার কিছু চাওয়া থাকলে বল, তোর যা মনে চায় তাই বল। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেছিলেন, পয়গম্বর, আমি ছিলাম গোলামজাদা গোলাম, আমার দাদা গোলাম, বাবা গোলাম, আমি নিজেও গোলাম। সেখান থেকে আপনি টান দিয়ে কালেমা রশিটা গলায় লাগাইয়া আপনি যেই মসজিদের ইমাম, আমাকে সেই মসজিদের
মুয়াজ্জিন বানায় দিয়েছেন। এছাড়া আমার আর কিছু পাওয়ার নাই, চাওয়ার নাই। তবে নবী একটা বিষয় আপনার কাছে আমার জানতে ইচ্ছে হয়, আপনি তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার দেখাতে এই দুনিয়া আর কোনদিন হবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে সবাই হাসি হাসি করবে, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। সবাই শুধু বয়ান করবে। নবী একটা কথা আপনার কাছে আমার জানতে মনে চায়, হাসরের ময়দান কায়েম হওয়ার পর কোন কোন জায়গায় খোঁজ করলে আপনাকে পাওয়া যাবে, সেই জায়গাগুলোর নামটা একটু আমাকে বলিয়া যান, যেন হাসরের ময়দান ওঠার পর আপনাকে খুঁজিয়া পেতে আমাদের জন্য সহজ হয়। নবী তখন বেলালকে ডাকতে বলেছিলেন, বেলাল, হাসরের ময়দানে আমার নির্দিষ্ট কোনো স্থান থাকবে না। আমি কতক্ষণ থাকবো হাসরের ময়দানে, কতক্ষণ দৌড়ে যাবো মিজানের কিনারায়, কতক্ষণ দৌড়িয়ে যাবো পুলসিরাতের কিনারায়, কতক্ষণ চলে যাবো জাহান্নামের কিনারায়। না জানি আমার কোন গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, আসামি হয়ে হাতে জাহান্নামের হাত ধরা পড়িয়া যায়, পায়ে জাহান্নামের শিকল লাগিয়া যায়। আমি শুধু দৌড়াতে থাকবো, পেশানি থাকবো আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই জন্য হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাফাআতে কুবরা জিম্মাদারি পাবে। আল্লাহ তাআলা সব মানুষগুলোকে যখন উপস্থিত করে দিবে, বিচারের কার্যক্রম যখন শুরু করবে, বিচারের কার্যক্রম শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলোকে উপস্থিত করার পরে একদিন আর দুই দিন নয়, 50,000 বছরের লম্বা সময় হাসরের ময়দানে এক অবস্থায় উলম্ব অবস্থায় দাঁড়িয়ে থাকা লাগবে। ওই হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলম্ব অবস্থায় হাসরের ময়দানে উঠবে। কেউ কারো দিকে তাকাবার মতো সাহস থাকবে না। সবার চক্ষু যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার মতো কোন ক্ষমতা সেই দিন কারো থাকবে না। ওই দিন আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দেয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার দুনিয়ার রাজা তোমরা আজকে কোথায়? ও ক্ষমতাসীন তোমরা আজকে কোথায়? কত বাদশাহী, কত ক্ষমতা, আজকে তোমরা কই? আজকে হাসরের ময়দানে তোমার রাজত্ব কোথায়? আজকে হাসরের ময়দানে কারো ক্ষমতা চলবে না, আজকে হাসরের ময়দানে কারো রাজত্ব চলবে না। আজকে এই দিনে রাজত্ব একমাত্র কার? আল্লাহ বলবেন একমাত্র আজকে রাজত্ব আমার। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল